तू यहाँ क्यों आया? मारेंगे। শেখর তো হেলমেট খোল, পালাচ্ছিলি? শোন, হরিণ যতই বাঘের আগে দৌড়াক না কেন, বাঘের থাবার হাত থেকে কিন্তু বাঁচতে পারে না। দিনের শেষে ওকে বাঘের পেটেই যেতে হয়। চল, চোর পুলিশ খেলা দেখাবো তোকে। এই গাড়িতে তোলো। নতুন করে পরিচয় পর্ব সারবার সময়টুকু আপনি নষ্ট করেছেন মিস্টার শেখর। তাই ধ্যান তাড়াবো না করে যা জানেন সত্যিটা বলুন। কেন আপনার বউকে মারলেন বলুন। আপনি বিশ্বাস করুন স্যার, আমি প্রিয়াকে মারিনি। আমি ওকে ভালোবাসতাম, আমি ওকে কেন মারবো? আর ও যা চেয়েছিল আমি ওকে সব কিছু দিয়েছিলাম। এমনকি ও আমার বাড়ির লোকেদের সঙ্গে থাকবে না বলেছিল, আমি তো সেটাও তো মেনে নিয়েছিলাম। তাহলে এত ভালোবেসে ওপর থেকে নিচে ঠেলে ফেলে দিলি কেন? আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আমি খুন করিনি। হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল, প্রিয়া আমার কাছ থেকে চলে গেল। আমি কিছু জানি না ম্যাডাম, সত্যি বলছি। বাজে বকবেন না। কিছু যদি জানতেন না তাহলে পুলিশ থেকে পালাচ্ছিলেন কেন? কেন এবার পুলিশের সঙ্গে মুখোমুখি হননি? আমি তো আসতে চেয়েছিলাম, আমি তো জানতে চাই যে আমার প্রিয়ার সাথে এরকম কিভাবে ঘটলো। তাহলে না এসে পালাচ্ছিলি কেন? আমায় যে বারণ করলো, বললো আপনারা নাকি আমাকে খুনি হিসেবে ধরেই নিয়েছেন, আপনারা আমাকে খুঁজছেন, আমাকে ফাঁসিতে চড়াবেন। সেই জন্য আমি ভয় পেয়ে লুকিয়ে পড়েছিলাম। আপনাকে ভয় দেখালো আর আপনি ভয় পেয়ে গেলেন? কি আপনাকে ভয়টা দেখালো? হ্যাঁ, আপনাকে যে আমরা খুঁজছি, পেলে যে আপনাকে ফাঁসিতে ঝোলাবো, সেটা আপনাকে কে বলেছে? রজত বলল এখন কটা দিন লুকিয়ে থাকতে, আপনারা নাকি আমাকে খুঁজছেন এই প্রিয়ার মার্ডার কেসে ফাঁসাবেন বলে। রজত? কে রজত? রজত ও আমার খুব ভালো বন্ধু। যেদিন প্রিয়ার ডেড বডি বাড়ির সামনে থেকে পাওয়া যায় সেদিন ওখানে ছিল। আমি তো সেদিন মুম্বাই থেকে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিলাম, কিন্তু রজত আমাকে বারণ করলো। ও আপনাদের সব কথা শুনেছিল। ওই বলল যে প্রিয়ার মা নাকি আপনাদের কাছে আমার নামে কমপ্লেন করেছে, তাই নাকি আপনারা আমাকে খুঁজছেন। আমি সেই জন্যই লুকিয়ে পড়েছিলাম, আমি কারোর সাথে কখনো যোগাযোগ করিনি। পূজা, এই রজতকে খুঁজে বার কর, তারপর দেখছি ও সত্যি বলছে না নতুন নাটকের স্ক্রিপ্ট লিখছে। ওকে স্যার। রজত বাবু, কি ব্যাপার আপনারা? আপনি রজত মজুমদার তো? হ্যাঁ, আমি রজত মজুমদার। কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আপনার সঙ্গে একটু কথা আছে, একটু আসুন। কি হলো, আসুন। বলছি আপনি বেরিয়ে যান। আচ্ছা ম্যাডাম, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি অফিস যাচ্ছিলাম আর আপনি আমাকে ডেকে পাঠালেন। কি হয়েছে একটু খুলে বলবেন? একে চেনেন? হ্যাঁ, প্রিয়া আমার বন্ধুর স্ত্রী। আপনার সেই বন্ধুর নাম শেখর সান্যাল, তাই তো? হ্যাঁ, কিন্তু আমাকে কেন জিজ্ঞেস করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? প্রিয়ার ডেথ, শেখরের লুকিয়ে যাওয়া, আপনার হদিশ পাওয়া, এখনো আপনি কিচ্ছু মেলাতে পারছেন না? না না, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি একটু খুলে বলবেন প্লিজ। আপনি তো শেখরকে লুকিয়ে থাকতে বলেছিলেন। পুলিশ যে ওকে খুঁজছে সেই খবর তো আপনি দিয়েছিলেন। হ্যাঁ বলেছিলাম, আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে প্রিয়ার মা কিভাবে ওকে দোষী সাব্যস্ত করছে, তাই।
জানোয়ারটাই আমার মেয়েকে খুন করেছে স্যার। এসব কি বলছেন? ওর বর তো এখানে থাকেই না। বাজে কথা, একদম বাজে কথা। ওর বর তো মাঝে মধ্যে এখানে আসতো, আমার মেয়েটার ওপর জুলুম করতো, মারতো, ধরতো। আমার মেয়েটা আমাকে সব বলেছিল স্যার। ওই জানোয়ারটাকে ধরুন স্যার, ওকে ফাঁসি দিন, ওই আমার মেয়েকে মেরেছে। তাই আপনি ওকে বুদ্ধি দিলেন যে কোথাও পালিয়ে যেতে, তাই তো? বন্ধু হিসেবে আমার খুব খারাপ লাগছিল, একটা ভালো ছেলেকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে, আর শেখর প্রিয়াকে খুন করতে পারে না। তাই? হ্যাঁ। তাহলে কে খুনটা করতে পারে? সেটা আমি কি করে জানবো ম্যাডাম? দেখুন রজত বাবু, আপনাকে কেন থানায় না নিয়ে গিয়ে এখানে এই প্রশ্নগুলো করছি জানেন? কারণ আমরা আপনার কোনো ক্ষতি চাই না, কিন্তু আপনি অজান্তেই শেখরের কতটা ক্ষতি করে দিয়েছেন জানেন? ওকে তো প্রমাণ করে দিয়েইছিলেন যে ও খুন করে পালিয়ে গিয়েছিল। না হলে কি করতাম আমি? বন্ধু হিসেবে যেখানে স্পষ্ট বুঝতে পারছি যে শেখরকে ওর বউয়ের খুনের দায়ে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? প্রিয়ার মা। কিন্তু উনি কেন ফাঁসাবেন যেখানে প্রিয়া নিজে থেকে ওনার মাকে বলেছিল শেখরের অত্যাচারের কথা? কাল যদি প্রমাণ হয় যে প্রিয়ার খুনের পেছনে শেখরের সত্যিই হাত আছে, তখন আপনাকেও কিন্তু এই অপরাধের সমান ভাগীদার হতে হবে। শুনুন, কেস সলভ না হওয়া অবধি আপনি এই শহর ছেড়ে কোথাও যাবেন না। আমাকে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি কিছুই বুঝতে পারিনি। আমি জানতাম যে শেখর আর প্রিয়া একে অপরকে খুব ভালোবাসে, ওরা একে অপরের কোনো ক্ষতি করতে পারে না, তাই আমি বন্ধু হিসেবে ওকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু আমি ভুল করেছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, প্লিজ। সব ভুলের ক্ষমা হয় না মিস্টার মজুমদার, কিছু কিছু ভুলের জন্য শাস্তিও পেতে হয়। আজ আপনাকে ছেড়ে দিচ্ছি, তবে মাইন্ড ইট, কোনো রকম চালাকি করবেন না যতদিন না পর্যন্ত আমরা এই প্রিয়ার রহস্য মৃত্যুর কোনো কিনারা করতে পারছি। কি ব্যাপার পূজা, এখন আমার জন্য ওয়েট করছো? হ্যাঁ স্যার, একটা গোলকধাঁধার মধ্যে পড়ে গেছি, কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, তাই শেষমেশ আপনার শরণাপন্ন হলাম। ওরে বাবা, আমার শরণাপন্ন হলে? বুঝতে পেরেছি, প্রিয়ার কেসটা তো? রাইট স্যার। এখনো ধরতে পারছো না যে কেসটা মার্ডার না সুইসাইড? না স্যার, চারিদিক থেকে যা ইনফরমেশন পেলাম তাতে তো প্রিয়ার খুনের জন্য স্বামী শেখরকে দায়ী করার কোনো মানেই হয় না, কারণ ওদের মধ্যে তো কোনো ঝামেলা ছিল না। কিন্তু প্রিয়ার মা যে বললো প্রিয়া শেখরের নামে কমপ্লেন করেছে, শেখর নাকি প্রিয়ার উপর অত্যাচার করতো। প্রবলেমটা তো সেখানেই স্যার, যে লোকটা বাড়িতেই থাকে না, মাসে 2 দিনের জন্য আসে, সে খামোখা বইয়ের ওপর অত্যাচার করতে যাবে কেন? আচ্ছা পূজা, আমরা যদি ধরে নিই যে প্রিয়া আত্মহত্যা করেছে, তাহলে ও মোটিভটা ঠিক কি? সেটাই তো বুঝতে পারছি না স্যার। একটা মেয়ে যে একা নিজের সংসারে থাকে, সে হঠাৎ আত্মহত্যা করতে যাবে কেন? বুঝেছি, তুমি এখন ওই ভুলভুলাইয়ার রাস্তায় পথ হারিয়েছো।